তো এখন আর কিন্তু আকাশে প্রচুর মেঘ, আজকে আর ছাতা খুলতে হয়নি। দেখো আকাশটা, এই যে বিন্দু বিন্দু নিয়েই সিন্ধু তৈরি হয় আর কি। ছোট ছোট জিনিস নিয়ে একটা বড় জিনিস পরিণত হয়। তেমনি আমাদের সংসারের ছোটখাটো খুঁটিনাটি জিনিসগুলো নিয়েই একটা সুন্দর সংসার গড়ে ওঠে। তার মধ্যে থাকে রাগ, দুঃখ, ভালোবাসা, অভিমান, সমস্ত কিছু। নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি, হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ হচ্ছে সোনাই যাবে স্কুলে। দেখো এই যে এখানে ড্রেসটা পরিয়ে দিচ্ছি সোনাই। তো ওর জামা কাপড় পরানো হয়ে গেছে আর এখন এই যে সক্সটা পরছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর রান্না বান্না সব কিছু হয়ে গেছে। লাঞ্চ বক্স হাজব্যান্ডের দেওয়া হয়ে গেছে, টিফিন বক্স সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। তো এখন সোনাইকে রেডি করে স্কুলে পাঠিয়ে বাকি সংসারের খুঁটিনাটি কাজগুলো শুরু করব। ভিডিওর প্রথমে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখো বন্ধুরা। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চটপট চ্যানেলে এসে সাবস্ক্রাইব করো। আর এই যে দেখো, এই যে সোনাই এখন সক্সটা পরছে, ও একাই পরে, ড্রেসটাও একা পরে, বেল্টটা খালি লাগিয়ে দিতে হয় আর কি। তো একটু হেল্প করে দিতে হয় ওর কাজে, কারণ ছোট মানুষ তো ঠিকঠাক করে তাও পরে নেয় ও, কিন্তু আমি তাও একটু হয়তো যদি কিছু হয়তো একটু লুজ আছে বলে একটু ঠিকঠাক করে দিই। তো এইভাবে হেল্প করে দিই আর কি বাচ্চাদের। তো ওদেরকে না ছোটো থেকেই নিজের কাজগুলো নিজে নিজে শেখালে ওরা কিন্তু সব কিছুই শিখে যায়। তার মধ্যে একটু দেখো এই যে নাচ গান করেও নিচ্ছে। সকালে একটু রেওয়াজ করে আর কি, ওই 5-7 মিনিট কি 10 মিনিট একটু রেওয়াজও করে নেয় সময়। খুব বেশি সময় পাওয়া যায় না, তো তাই খুব বেশি সময়টা দিতেও পারি না। আর আমি ওই সময় তো রান্না বান্নাতে ব্যস্ত থাকি। তো ওকে নিয়ে বসলে বসা যায়, কিন্তু এই রান্না বান্না তাহলে আর হবে না। তো হাজব্যান্ড যাবে সারাদিনের জন্য অফিসে, আর সেই রাতে ফিরবে। তো সেই জন্য আর কি খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে না দিতে পারলে আমি নিজের মন থেকেও শান্তি পাই না। তারপরে সোনাইকে স্নান করানো, খাওয়ানো, এই জিনিসগুলো থাকে, কারণ সোনাইও আসবে সেই দুপুরে। ওর খাওয়ানো ঠিকঠাক, সকালে করে খাইয়ে পাঠানো, তারপরে ওর টিফিনটা ঠিকঠাক করে দেয়া। হ্যাঁ, তো এইসব জিনিসগুলো থাকে। তোমার সকালে জল খাওয়ানো ঠিকঠাক করে, তারপরে মানে যে কোনো দেখবে সুঅভ্যাস করে তুলতে গেলে তার পেছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে। এবং একটা বাচ্চাকে তুমি যখন ছোট্ট থেকে তাকে তৈরি করবে না, তখন দেখবে তার পেছনে অনেকটা সময় তোমাকে ব্যয় করতেই হবে। এই যে তৈরির সময়টা, সেইটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পরবর্তীকালে তখন মানে করতে গেলে কি বলতো, অনেকটা মানে তখন বাচ্চারা বড় হয়ে গেলে তখন তাদের দেখবে অনেকটা সময়ও লাগে সেই সব জিনিসগুলো শেখাতে। কিন্তু ছোটোবেলায় একটা বাচ্চা থাকে কাদার তালের মতো, তাকে যেভাবে তুমি তৈরি করবে সে সেইভাবেই গড়ে উঠবে। তো সেই জন্য ছোটোবেলাটায় যদি তুমি একটু সময় দিয়ে তাকে ঠিকঠাক করে গড়ে তুলতে পারো, তাহলে দেখবে বড়োবেলায় গিয়ে তার পেছনে আর অত খাটাখাটনি করতে লাগে না, আমার যেটা মনে হয়। এখানে দেখো চুল টুল আঁচড়ে দিলাম, সব কিছু রেডি। বিছানা কাঁথাটার এই অবস্থায় থাকে সকালে, কারণ ওই দিকে আমার আর নজর থাকে না, কারণ এই দিকে আমাকে রেডি করতে হবে, খাবার দাবার ঠিকঠাক দিতে হবে। তো সেই জন্য, তো যাই হোক, এখানে দেখো এই যে সোনাইকে চুল টুলগুলোও আঁচড়ে দিচ্ছে। আর হাজব্যান্ডেরটা নিজেই গুছিয়ে নেয় সমস্ত কিছু, আমি শুধু টিফিন বক্স টক্সগুলো ঠিকঠাক করে দিয়ে দিই তাই। আর আজকে সোনাইদের হচ্ছে ব্যাগলেস ডে, জানো তো। তো আজকে হচ্ছে ওদের ব্যাগ নিয়ে যেতে হবে না, ওদের ওই যে একটা কাজ আছে ক্রাফটের কাজ, ওইটা আজকে ক্লাসে করতে হবে। তো ওই জন্য এই ছোট্ট ব্যাগটায় করে ওর যেটুকু জিনিস লাগবে আর কি সেইটুকুই ওকে দিয়ে দিলাম। তো সংসারে দেখবে হাসি, কান্না, আনন্দ সব কিছুই থাকে, তার মধ্যে অভিমানও থাকে। তো সেইগুলোকে সব কিছু মিলেমিশেই একটা সংসার তৈরি হয়, এবং সংসারের মানুষদের দেখবে সব কিছু রাগ অভিমান মিলেই কিন্তু সেই মানুষদের মধ্যে এক ভালোবাসা টানও থাকে, তবেই কিন্তু একটা সংসার সুন্দরভাবে সেজে ওঠে। নিচে ওদেরকে দিয়ে এলাম, দিয়ে এসে আর এখন ওই যে সংসারের বাকি কাজগুলো যেগুলো বাকি ছিল তো সেগুলো করে নিচ্ছি। তো বেডশিট টেডশিটগুলো ভালো করে ঝেড়ে নিলাম, ঘরটাও ভালো করে এই যে ক্লিনিং করে নিচ্ছি। তো আজকে উঠে না আমি ডাস্টিং মপিং কিছুই করতে পারিনি, কারণ একটু লেট হয়ে গেছিলো উঠতে, মানে 5-7 মিনিট 10 মিনিট লেট হয়ে গেলেও না সকালের টাইমটা এত তাড়াহুড়ো থাকে যে ওই 10 মিনিটেই আমার অনেকগুলো কাজ হয়ে যায়, সেগুলো আর আজকে করে উঠতে পারিনি। তো ঠিক আছে, রোজ দিন যে সব কিছুই করে উঠতে পারবো তারও কোনো মানে নেই। যে সময়টা বাকি আছে এখন এই সময়টাতে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। আজকে সুন্দর রোদও উঠেছে, আর সোনাইকে ওই জন্য রেনকোট টেনকোট কিছুই দিতে হয়নি। তো সোনাই এমনি মানে হাজব্যান্ড একটা ছাতা নিয়েছে, তো এমনি চলে গেছে, অসুবিধা নেই। আর এখন দেখো আমি এই যে ডাস্টিংটা করছি, আর সেই সোফার তলা বিছানার তলাগুলো ভালো করে ডাস্টিং করে নিতে হয়, কারণ প্রচুর ধুলো টুলো জমে থাকে।
আর এখন ভাবছি যে বেডশিটটা চেঞ্জ করবো কিনা, কারণ ঘরে না কিরকম ভীষণ ড্যাম্প ড্যাম্প লাগছে, কিরকম একটা গুমো গুমো গন্ধ টাইপের লাগছে আর কি। তো প্রত্যেকটা জিনিসের বর্ষার পর একটু রোদ না খাইয়ে নিলে না সেই ঘরটা বলো যাই বলে যেন কিরকম স্যাঁতস্যাঁতে কিরকম একটা লাগে। যতই বাইরে রোদ থাকুক যাই থাকুক জিনিসগুলোকেও একটু রোদে নিয়ে গিয়ে একটু রোদ খাইয়ে নিলে জিনিসগুলো ভালো থাকে এবং ব্যবসা গন্ধ যেটা সেটা থাকে না। আমি দেখো যদি সোনাইকে স্কুলে দিতে যেতাম, তো আমি আগেও তো দিতে যেতাম সোনাইকে, এখন যাই না, হাজব্যান্ডকে দিতে যায় আর কি। বলে তোমাকে, আমি তো সেই অফিসে তাড়াতাড়ি বেরোই, তো তোমাকে আর বেশি দৌড়াদৌড়ি করতে হবে না, দুজনেই যদি দুদিকে দৌড়াই, আমি সেই বেরোবো আর আধ ঘন্টা আগে বেরিয়ে ওকে স্কুলে দিয়ে চলে যাবো। তো সেখানে দেখো কিছু আমি যদি সেই বেশি দৌড়াদৌড়ি করতে যেতাম বলো, যাই কিছু করতাম, তখন দেখো একটা এক্সট্রা কাজের মানে কাজ করার জন্য হ্যাম্পারিং হতো, এবং আমাকে একজনকে রাখতেই হতো ঘরের কাজ বাজ সারার জন্য বলো যাই বলো। তো সেখানে আমি কিছুটা টাকাও আমার মানে বেরিয়ে যেত, কিন্তু না, আমি নিজে কাজ বাজগুলো করি, সেখানে কিছুটা টাকাও সাশ্রয় হয়। এখন করে মানে হাউস হেল্পার রাখতে গেলেও অনেকটা খরচার ব্যাপার, কিন্তু এখন মানে তোমার ১,৫০০ ২,০০০ কমে কোনো কিছুই হয় না। তো সেখানে দেখবে কিছু কিছু জিনিস আমরা যদি একটু সাশ্রয় করে নিতে পারি বুদ্ধি করে, তাহলেও দেখবে অনেকটা আমাদের সাশ্রয় হয়। এখন সোনাইকে যেমন আমরা নিজেরা দিয়ে আসছি নিয়ে আসছি, তো এতেও কিন্তু অনেকটা সাশ্রয় হয়, কারণ আমি যদি স্কুলের একটা গাড়ি করে দিই ওকে, তাহলে কিন্তু ওখানে অ্যামাউন্টটাও অনেকটা ধরে নেয়, মিনিমাম ২,০০০-এর মতো ধরে নেয়। সেখানে আমি যদি সোনাইকে নিজে দিয়ে আসি নিয়ে আসি, তাহলে শুধুমাত্র আমার তো গাড়ি ভাড়াটা লাগে। আমি যদি মানে ৩০ দিনও ধরি, ১ মাস, কিন্তু সেটা তো হয় না, ওদের তো স্যাটারডে সানডে ছুটি থাকে। তো সেখানে আমি তাও ধরছি যে হচ্ছে ১,২০০ টাকার মধ্যে আমার হয়ে যাচ্ছে, ওখানে কিন্তু ৮০০ টাকা আমার সেভ হচ্ছে। ঠিক আছে? তার মাঝে মাঝে আমি যখন পারি পায়ে হেঁটেও চলে যাই ওপাশে, সেখানে আমি ১০ টাকা করে ডেইলি সেভ করতে পারছি, মানে আরও কমছে টাকাটা। এরকমভাবে না ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যেগুলো আমাদের চোখে লাগে না, যেগুলো তুমি মানে মনেই হবে না যে এগুলো থেকে তুমি সাশ্রয় করতে পারবে, কিন্তু না, একটু বুঝে শুনে চললে তাহলে কিন্তু অনেকটা তুমি সাশ্রয়ও করতে পারবে। প্রত্যেকটা দিন যদি একটা পার্টের খরচাও তুমি যদি ১০ টাকাও বাঁচাতে পারো, বা আমি যেমন ১০ টাকা বাঁচাতে পারি, তো কিন্তু ওই 10 টাকাই আমি যদি ধরি ২২ দিন কি ২৬ দিন স্কুল হয়, তাহলে ওটা কিন্তু ২৬০ টাকা আমার এমনিই জমে যাচ্ছে। তো ওটাও কিন্তু একটা ভালো অ্যামাউন্ট, ওটাও তখন মাসের শেষে ওটা একটা তুমি আলাদা করে রাখবে, দেখবে ওটা একটা ভালো অ্যামাউন্ট হয়ে যায়। তো এরকমভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস সঞ্চয় করতে পারি আমরা কেবলমাত্র গৃহবধূরাই। গৃহবধূরাই পারি আমরা এইসব দিকগুলো ম্যানেজ করতে। ছেলেরা তো আর এত কিছু করে উঠতে পারে না, বা তারা তো বাইরের কাজ নিয়ে এত ব্যস্ত থাকে, যেখানে ঘরের আর এইসব দিক তারা দেখভাল করতে অত সুযোগ পায় না বা সময়ও পায় না। এগুলো আমাদেরকে দেখতে হয়। দেখো প্রত্যেকটা জিনিসের যত্ন এইরকমভাবে, দেখো এই যে ভিজে কাপড় দিয়ে সুন্দর করে চেয়ার এগুলো মুছে নিচ্ছি, তার সাথে ফ্যানটাও আজকে পরিষ্কার করলাম। জানো না, আজকে এইসব করতে গিয়ে আমার তো এমনিতে ডাস্ট অ্যালার্জি আছে, তাই ফ্যান পরিষ্কার করার পর এত হাঁচি কাশি সর্দি লেগেছিল যে কি বলবো। বারবার একটু আদা দিয়ে লিকার চা করে করে খেয়েছি, যাতে একটু মানে গলাটাও আরাম হয়। হাঁচি কাশির পর দেখবেন তো ভীষণ গলা ব্যথা লাগে, কীরকম একটা লাগে যেন সর্দিতে গলা শুকিয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্য আর এই ঘরটাও ভালো করে হাত দিয়ে মুছে নিচ্ছি। কলের মধ্যে একটু শ্যাম্পু গুলে নিয়েছি, শ্যাম্পু গুলে আর ঘরটা ভালো করে ক্লিনিং করে নিলাম। খুব যে পরিষ্কার করে মোছামুছি করতে পেরেছি, মানে সব কিছু একদম ডিপ ক্লিন করতে পেরেছি, সামনের ঘরটা যেরকম করেছিলাম। আজকে কিন্তু ভেতরের ঘরের একটু ওই ফ্যানটা পরিষ্কার করলাম, চেয়ার টেয়ার যেগুলো থাকে ওগুলো করেছি ঠিকই, কিন্তু খুব ডিপ ক্লিনিং করতে পারিনি, কারণ আজকে হাতে অত সময়ও নেই যে ভালো করে খুব বেশি মানে সময় নিয়ে ডিপ ক্লিনিং করব। তার মধ্যে যতটা পেরেছি ঠিক আছে করেছি। জামা কাপড়গুলো সব ছাদে দিয়ে গেছিলাম, যেহেতু সুন্দর রোদও উঠেছে দেখো, এত সুন্দর রোদ উঠেছে, আর মানে ছাদে না দিয়ে পারলাম না। সমস্ত কিছু জিনিস টেনে ছাদে দিয়ে এসেছিলাম, যেগুলো একটু রোদ খাওয়ানোর প্রয়োজন ছিল, সিঁড়ি ঘরে ছিল, সেগুলো সব কিছু ছাদে দিয়ে সুন্দর করে গোছগাছ করে নেবো এবার তুলে, কারণ অনেকক্ষণ ছাদে দেওয়া আছে, অনেকটা টেনেও গেছে জানো তো। এবার তুলে নেব, বাকি যেগুলো জিনিস কাচাকুচি করব সেগুলো মিলে দেবো। হাতে আর কিছুক্ষণ আছে, কারণ পুজোটা করবো এইসব করবো, তো কিছুক্ষণ সময় আছে, ওই সময়টায় যতটা জলটা ঝরে যায় ততটা। তার মাঝে আমি এসে পাপোশ টাপোশগুলোও কেচে দিলাম। বাথরুমের কাছে যে পাপোশটা থাকে, যখনই বৃষ্টি ওয়েদার বা ড্যাম্প ওয়েদার থাকে না, তারপরে আমি বাথরুমের বলো বা যে কোনো জায়গায় যে পাপোশগুলো থাকে না, ওগুলো ধুয়ে কেচে দিই, কারণ ওগুলো ভীষণ ড্যাম্প লাগে, কারণ ওই ভিজে ভিজে থাকে, তো ওইগুলো আরও যেন গা ঘিন ঘিন করে। তো ওই জন্য দুখানা পাপোশ আমি কেচে ধুয়ে এখানে ছাদেই মিলে দিয়ে যাচ্ছি। ওগুলো এখন ছাদে থাকবে, আমি যখন বেরোবো তার আগে আমি ওগুলো গুছিয়ে দিয়ে যাবো। আর এই কদিন একটু তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম, কিন্তু আজকে আর অত তাড়াহুড়ো করতে পারবো না, কারণ হাতে অনেকগুলো তো কাজ নিয়ে ফেলেছি। তো সেই কাজগুলোকে আমাকে গুছিয়ে তারপরে আমাকে বেরোতে হবে আর কি। তো আজকে ওই জন্য আগে
যে ট্রেনে যাই ওইটাতে যেতে পারবো না। ঠিক আছে, ১ আধ দিন তো কনসিডার করা যেতেই পারে কাজের জন্য। তো রাস্তা এই যে ঢালাই হয়ে গেছে, খুব সুন্দর এখন। আর কিন্তু আকাশে প্রচুর মেঘ, আজকে আর ছাতা খুলতে হয়নি। দেখো আকাশটা, এই যে সোনাইয়ের আমি ফিরছি, এই যে আকাশে প্রচুর মেঘ, খুব আরাম। কিন্তু বাড়ি পৌঁছাতে পৌঁছাতে হয়তো বৃষ্টিও চলে আসলো, তাহলে তাড়াতাড়ি হাঁটি। আমাদের সোনারপুর স্টেশন থেকে বাড়ি পর্যন্ত রাস্তাটার অনেকটাই ডেভেলপ হয়েছে। স্টেশনের কাছে ওই স্টেশনের মানে রেল লাইনের পাশ থেকে যেটা কাদা জল দেখায় তোমাদের, ওইটা বাদে পুরোটা রাস্তায় কিন্তু ঢালাই হয়ে গেছে। বেশ সুন্দর রাস্তা এখন, একদম স্মুথলি যাওয়া আসা যায়। শুধুমাত্র বর্ষার সময় যখন অনেক বৃষ্টি হয় তখন কিন্তু ঢালাই রাস্তাতেও জল উঠে যায়। তবুও দেখো হাঁটতে তো অসুবিধা হয় না। যেরকম আগে এগুলো পুরো মাটির ইটের রাস্তা ছিল, তার থেকে অনেকটা ডেভেলপ করেছে। আর আস্তে আস্তে দিনে দিনে আরও ডেভেলপ করবে আশা করি। আর এখানটায় যে কালভার্টের কাছে এখানটা একটু নিচু, তো এখানটা একটু জল জমে। বাড়ি এসেছি, সোনাইকে আজকে এই যে কাঁচকলা আলু দিয়ে ঝোল আর মাছ ভাজা দিয়ে ভাত খাওয়াবো। আজকে আর অন্য কিছু করিনি, তাড়াহুড়ো করে রান্নাটা করেছি তো। সকালে যা তরকারিপত্র ছিল সেগুলো সবই হাজব্যান্ডকে দিয়েছি, সোনাইকে সকালে টিফিনে দিয়ে দিয়েছিলাম। তো ওই জন্য বেশি কিছু আর ছিল না, এই দিয়েই সোনাই সুন্দর করে ভাত খেয়ে নিয়েছে। আর আজকে সোনাই খাচ্ছে নাশপাতি, আজকে এনেছিলাম। দুপুরে দুজনে মুভি দেখে তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে ঠাকুরের সন্ধ্যাটা নিবেদন করলাম। আর এই যে ভগবানের যে বাসি ফুলগুলো থাকে সারাদিনের পূজার, সেইগুলো ঘটের ফুল ছাড়া বাকি সব ফুলই আমি পরিষ্কার করে দিই। আর এখন গোপাল সোনাকেও শয়নে দিলাম। চলো রান্নাঘরের দিকে যাই, সোনাইকে খাওয়াবো আজকে দুধ কর্নফ্লেক্স তো। আজকে আর অন্য কিছু দেবো না, দুধ কর্নফ্লেক্স করে ওকে খাইয়ে দাইয়ে এবার পড়তে বসাবো। সন্ধ্যাটা নিবেদন করার পর আমার চা খাওয়া বলো, মুড়ি খাওয়া বলো, সব কিছুই হয়ে গেছে। বেশ খানিকক্ষণ সময়, প্রায় ১-১.৫ ঘন্টা কাটিয়ে ফেলেছি। কারণ সোনাইতে একটু লেট করে ওঠে, তো সেই জন্য ওই সময়টা আমি নিজের মতো করে কাটাই। কিছু আমার মানে স্টাডি করার থাকলে করি, যা কিছু আমার প্রয়োজনীয় কাজগুলো করে নিই। তো এখন এই যে সোনাইকে পড়তে বসিয়েছি, কিছু পড়া ওর ধরার ব্যাপার আছে, তো সেগুলো রিভিশনের ব্যাপার আছে, যেহেতু এক্সামও এসে গেছে তো হাতের কাছে, তো সেই জন্য তো সেগুলো করাচ্ছি এখন। তো হাজব্যান্ড আসলে, আমার হাজব্যান্ড নিয়ে যদি বসে সময় পায় তখন খুব বসবে। আর তার আগে আমি যতটা পারছি পড়িয়ে নিচ্ছি, কিন্তু তা নয়, হাজব্যান্ড আজকে অনেকটা লেট করে এসেছে, যার জন্য আর হাজব্যান্ড নিয়ে বসতে পারিনি। সোনাইকে পড়াতে পড়াতেই আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাত, আলু পেঁপে সেদ্ধ এই দিয়ে আজকে রাতের ডিনারটা করাবো। তোমাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এলাম। আর সারাদিনের অনেক কিছু রাগ অভিমান, তার সাথে থাকে আনন্দ মজা খুনসুটি, সব কিছু মিলেমিশেই সংসারের কাজকর্মগুলো কখন যে ভোর থেকে রাত্রি হয়ে যায় তা যেন নিজের অজান্তেই হয়ে যায়। যাক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আর হাজব্যান্ড এসেছিল অনেকটা রাতে, তখন সোনাইয়ের প্রায় খাওয়াতে বসেছি তখন। তো ওই জন্য হাজব্যান্ডকে আর ভিডিওতে নিতে পারলাম না আজকে এই সন্ধ্যাবেলার পর্যায়ে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। বাই বাই।